আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলায়। আজকে আমরা পঞ্চম ক্লাসে কাস্টমাইজ ফুডার সেকশনটা দেখব। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সেটিংসের আমরা প্রবলেমগুলো নিয়ে সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফুটার সেকশনটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতেই হবে। তাহলে চলুন আমরা দেখে নেই। তো প্রথমে এটা আমাদের ওয়েবসাইট, অলরেডি জানেন। আমি এই কোর্সটা শুরু করেছি এই ওয়েবসাইটটাকে এ টু জেড অর্থাৎ জিরো থেকে হিরো পর্যন্ত বিল্ড আপ করার সমস্ত ভিডিও আপনাদের মাঝে প্রত্যেকটা সেকশনে আমি দেখাবো। তো আমাদের এটা ব্যাকএন্ড ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা আসার পর আমাদের অবশ্যই পেজগুলো ক্রিয়েট করতে হবে, কারণ আমি যেহেতু সেকশনগুলো অ্যাড করব ফুটার সেকশনে, সো আমি পেজগুলো ক্রিয়েট করব। তো আমার পেজগুলো অলরেডি নামগুলো আমার দেওয়া আছে, আমি সেগুলো কপি পেস্ট করব। প্রথমে অ্যাবাউট আস, এই পেজটা আমরা আগে ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজ, পেজ থেকে অ্যাড নিউ পেজ, দেন এটা। তারপর আমাদের সোজা আমি এখানে লিখে রেখেছি অলরেডি, সো এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। আমাদের এখানে ওয়ান পেজ এসিওর কোনো প্রয়োজন নেই, বিকজ আমাদের অ্যাবাউট আস, আমরা গুগল জানবে যে আমাদের অ্যাবাউট আস আছে, বাট আমরা এটা তো গুগলকে আমরা এসিওর জন্য র্যাঙ্ক করাবো না। সো আমরা জাস্ট এখানে পাবলিশড দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। ওকে, পাবলিশড। আচ্ছা, দেন আমরা আবার একটা পেজ ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজ, প্রাইভেসি পলিসি, এটা থাকবে প্রাইভেসি পলিসি। দেন প্রাইভেসি পলিসিটা আমরা ইংলিশ এবং বাংলা দুইটাই রেখেছি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি সবগুলো ধরে নিয়ে এসে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সব কিছু ঠিকঠাক। দেন আমি এখানে পাবলিশ করে দেব। তারপর আপনারা চাইলে এখানে হেডিং সেকশনগুলো আপনি দিতে পারেন। আমি দেন এগুলা আপনারা নিজেরা করতে পারবেন। সো আমি পরে চাইলে, আমার মন চাইলে আমি করব। এখানে 1 না দিয়ে আমরা আচ্ছা 2 ছিল এটা। আচ্ছা, এগুলো হেডিং সেকশনগুলো আমি চাইলে 3, সবগুলো 3 এগুলো দিয়ে দিতে পারি। ওকে, এগুলো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো আমি নিজে করে নেব, জাস্ট আপনাদের দেখালাম। দেন এখানে আমরা পাবলিশ করব। ওকে, তারপর আমরা অ্যানাদার পেজ ক্রিয়েট করব। সেটা যে এখানে আমাদের 3 নাম্বার পেজ, টাইটেল, রিটার্ন পলিসি, এখান থেকে আমরা ধরে, আর ওকে প্রমিস। দেন আমরা পাবলিশড ক্রিয়েট, ওকে পাবলিশড করলাম। ওকে, আমাদের সবকিছুই সুন্দরভাবে হয়েছে। অলরেডি আমরা পেজগুলো দেখতে পাচ্ছি। প্রাইভেসি পলিসি এখানে দুইটা দেখা যাচ্ছে, আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড ব্লগ পেস্ট আমরা অলরেডি করেছি, এটা দেখেছেন। অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, ওকে, এভরিথিং ইজ ওকে। এবার আমরা মেনু ক্রিয়েট করতে হবে, যেহেতু ফুটার মেনুতে আমরা ফুটারটা অ্যাড করব। সো আমরা এখানে মেনুতে আসব। মেনুতে আসার পর এখানে ক্রিয়েট আ নিউ মেনু, এখানে আমরা লিখি, ওকে এটা আমরা ফুটার মেনু দিয়ে দেই। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি। এখন আমি এই ফুটার মেনুতে কি কি থাকবে সেটা আমরা সিলেক্ট করি। এখানে ভিউ অলে গিয়ে যাই। দেন আমাদের অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি এবং রিটার্ন পলিসি। আপনি চাইলে এর মধ্যে আরো কোনো পেজ ক্রিয়েট করে আপনি দিতে পারেন। আমি এখানে জাস্ট এই 3টা দিয়ে দিলাম। পরবর্তীতে আমার মন চাইলে আমি অন্য একটা অ্যাড করে দিয়ে দেব। এই যে সুন্দর করে হয়েছে। আপনি এখানে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন আপনার মতো করে। দেন আমরা সেভ মেনুতে চলে যাই। ওকে, আমাদের এখানে কাজ শেষ। ওকে,
এবার আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইন দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো। দেন প্লাগইন থেকে অ্যাড নিউ, এখানে আমরা লিখব এলিমেন্টর হেডার ফুটার, এখানে আমরা অলরেডি আমার এটা অ্যাক্টিভ করা আছে। এটা হচ্ছে অবশ্যই এখানে খেয়াল করবেন এটা আগে ছিল না, নতুন আপডেটের কারণে এখন আমাকে অ্যাডিশনাল প্লাগইনস আর রিকোয়ার্ড এলিমেন্ট ওয়েব বিল্ডার, এটা আমাকে এখানে বলছে এটার সাথে এই প্লাগইনটাও লাগবে, অর্থাৎ এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার এটাও আমাকে, এই প্লাগইনটাও লাগবে। এটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা অলরেডি আমি ইনস্টল করেছি, অ্যাক্টিভ করেছি। দেন এটাও আমি সার্চ করি, দেখুন এটাও আমার করা আছে, এই যে এটা আমার করা আছে। তাহলে এই যে দেখুন এই যে অ্যাডঅনস ফর এলিমেন্টর এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে আমাকে ইনস্টল করতে হবে। আপনারা খেয়াল করবেন যে দুইটা ইনস্টল করা হয়েছে কিনা। আচ্ছা, ইনস্টল করা শেষ। দেন এইরকম একটা পাবেন, এর আগে এই আপডেটটা ছিল না, ইউএই নামে একটা অপশনই এখানে পাবেন। এখানে হেডার অ্যান্ড ফুটার সেকশনে চলে আসবেন। তারপর এখানে আমাদের অ্যাড নিউ বাটনে আমাদের ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে লিখি যে আমরা এটা ফুটার সেকশনে কাজ করব। ফুটার, তারপর সেকশন, এই যে এখানে ফুটার টেমপ্লেটে আমরা ফুটার সেকশনটা সিলেক্ট করলাম, কারণ আমরা ফুটার সেকশনটাই আমরা এডিট করব। তারপর ডিসপ্লে অনে এখানে এসে এন্টার ওয়েবসাইট, আর এখানে রোলসে এসে আমাদের কি করব, আমরা ওয়াল, বেসিকে এসে ওয়াল দিয়ে দেব। দেন আমরা এখানে পাবলিশটা ক্রিয়েট করব। ওকে, দেন আমরা এটা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ আমরা ডিজাইন করব। সো আমরা এলিমেন্টর ক্লিক করি। ওকে, দেন হচ্ছে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আপনি কোনটা চাচ্ছেন, 3টা সেকশন চাচ্ছেন না 4টা, তারপর এখানে আমরা 3টা সেকশন, আপনি 3টা চাচ্ছেন বা 4টা চাচ্ছেন সেটা আপনার অনুযায়ী দেবেন। এখানে 3টা সেকশন আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করব, ফার্স্টটাতে আমাদের কি থাকবে, আমাদের ফার্স্টটাতে আমরা হাতিলের মতো এই ডিজাইনটা করব। এখানে আমাদের এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে, এই 3টা সেকশন থাকবে। তো আমরা এখানে প্রথমটাতে আমাদের থাকবে ইমেজ, তারপর নিচে আমাদের হচ্ছে টেক্সট বক্স থাকবে। সো আমরা এখানে আমরা ইমেজটা দিয়ে দেই। এখানে ইমেজটা এখানে নিয়ে আসি। দেন হচ্ছে ইমেজ সেকশন অলরেডি আমাদের আছে। তারপর এখান থেকে আমি ডিজাইন করে পরবর্তীতে অন্য ইমেজটা বসাবো। এটা একটু যদি বড় হয়, দেন এখানে স্টাইলে এসে আপনি এখানে ছোট করে দিয়ে দিতে পারেন। ওকে, সেন্টারে। ওকে, দেন এখানে আমরা আইকন লিস্টটা আমরা দিব এখানে নিচে। ওকে, এখানে আমাদের অ্যাড্রেস থাকবে। এখানে আমি আপাতত উত্তরা ঢাকা, আমরা দেন পরে স্পেসিফিকভাবে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব। অ্যাড্রেসের সাইনটা ঠিক এইরকম করব। দেখি এখানে হোমের মতো সাইন আছে, আমরা এখানে একটু হোম সাইনটা দিই। সো আমি এখানে তাহলে আর সুন্দর দেখাবে। দেন ইনসার্টে ক্লিক করব। ওকে, এখানে হোম সাইন ক্লিক অ্যাড হয়েছে। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারটা আমরা দেই এখানে লিস্ট 2তে এসে, দেন হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে চিহ্নটা আমরা মোবাইল সাইন দিয়ে দিই। আপনি যে কোনো একটা দিতে পারেন, ব্ল্যাকটা অথবা হোয়াইটটা। আচ্ছা, আমরা এটাই দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের 3 নাম্বার সেকশনে, তারপর হচ্ছে আমাদের জিমেইলটা থাকবে। আমরা এই জিমেইলটা আমরা দিয়ে দিই। এখানে ওরা কি চিহ্ন দিয়েছে, ও ইনবক্সের মতো সাইন, ইনবক্স এটা দিয়ে দিই। ওকে, আমাদের এটা ক্লিয়ার। দেন এটাকে একটু যদি বড় করতে চান বা ছোট করতে চান, এটাকে আপনি ধরে একটু স্পেসটা একটু ঠিকঠাক করে নেই যদি হয়। এরপর আরো নিচে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন, এটাতে আমি যাচ্ছি না। আচ্ছা, এখানে আরো চাইলে আপনি এখানে আরো বাটন, এখানে অ্যাড নিউ বাটনে এসে এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখানে আমি অ্যাড নিউ বাটনে আমার আর
অ্যাড করার মতো তেমন কিছু নেই। জাস্ট এটাকে আমি রাখবো না, এটা ডিলিট করে দিলাম। দেন এটা সুন্দর হয়েছে, আমি পরবর্তীতে লোগোটাও সুন্দর করে দিয়ে দেবো। এখন আপাতত আপনাদের দেখাচ্ছি, এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমার কি থাকবে, এখানে থাকবে আমাদের কোম্পানি নেম। আচ্ছা, আমরা হচ্ছে এখানে দিয়ে দিই। এইটাতে আমাদের প্রথম হচ্ছে একটা হেডলাইন লাগবে, এই যে হেডিং সেকশন লাগবে। দেন হচ্ছে এখানে হেডিং সেকশন লিখবো আমরা দ্য কোম্পানি। আচ্ছা, তারপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আমাদের দিতে হবে, ওকে, এখানে আমাদের নেভিগেশন মেনুটা দিয়ে দিই। নেভিগেশন মেনু এই যে এখানে ধরে দেন হচ্ছে এটা নিচে ছেড়ে দিই। দেন দেখতে পাচ্ছি আমরা এটা পাশাপাশি এটাকে আমরা চেঞ্জ করলে আমাদের, আচ্ছা বাটন হিসেবে আমাদের প্রয়োজন নেই, হরিজন্টাল না থেকে আমরা এটাকে ভার্টিক্যাল আন্ডারে করতে পারি। এটার উডের ক্রাফট সহ ছিল, আমরা এটাই রাখবো এভাবে। আচ্ছা, এটা একটু সেকশনটা একটু নিচে উঁচু নিচু হয়ে গিয়েছে, আমরা এটা ঠিক করে নিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে আমরা একটু ঠিকঠাক করে নিই। অ্যান্ড হেডিং সেকশনটা একটু মনে হয় বিশাল বড় হয়েছে, এটাকে একটু ছোট করে নিই, এটাকে মিডলে রাখতে পারি। অ্যান্ড হচ্ছে এটাকে টেক্সট কালার রাখতে পারেন, আমার হচ্ছে টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক আই থিঙ্ক এটা বেটার দেখাবে। ওকে, এটা H2 না দিয়ে H3 তে দেই, তাহলে এটা ভালো দেখাবে। ওকে, আমাদের এইটাও শেষ। এটাকে একটু ছয়ে ঝামেলা দেখাচ্ছে, এটা একটু আমরা হ্যাঁ অ্যাডজাস্ট করে নিই। ওকে, মোবাইলে কেমন দেখাবে একটু দেখে নেই। আচ্ছা, মোবাইলের জন্য ঠিকঠাক আছে, মোবাইলের জন্য এটা একটু ছোট করে দেই, তাহলে ভালো হবে। কারণ আমাকে প্রত্যেকটা সেকশনে, অর্থাৎ হচ্ছে সবচেয়ে মোবাইলটাকে প্রায়োরিটি দিতে হবে, দেখতে হবে যে মোবাইলে ভিউ ঠিকমতো দেখাচ্ছে কিনা। যদি সাইজে বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা কিন্তু প্রবলেম সৃষ্টি করবে, সো এটা একটু অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা, আমাদের মোবাইল সেকশনে দেখা শেষ, দেন আমরা আবার পিসি মোডে আসি। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ করে দিয়ে প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখানে সেকশনে আমরা নিড হেল্প দিয়ে দেই। এখানে হেডিং সেকশন দিয়ে দিই। এখানে H3 দিয়ে দেই। এখানে চাই আমরা একটু কালারটা ব্ল্যাক কালার করি। টেক্সট শ্যাডো, এইটা টেক্সট কালার, অর্থাৎ আমরা এখানে টেক্সট কালার থেকে ব্ল্যাক কালার করি। নিড এনি হেল্প, এটাকে আমরা মিডল পয়েন্টে রাখি। দেন হচ্ছে এখানে আবার প্লাস আইকন ক্লিক করি। আমাদের নিড এনি হেল্পে আমাদের এখানে কন্টাক্ট আস, আমাদের এফএকিউ সেকশন, আমরা চাইলে দুই একটা সেকশন অ্যাড করতে পারি। আমি যেহেতু এটা এখনো লিখি নাই, সো আমি এটা পরবর্তীতে অ্যাড করব। আপনাদের সেকশনটা অ্যাড করে দেখালাম যে এটা কিভাবে আসলে অ্যাড করতে হবে। আর অবশ্যই আমাদের এখানে দেন পাবলিশ করতে হবে। আমরা পাবলিশ করার পর একটু চেক করি যে কেমন হলো। ওকে, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা যদি এটাকে এই পাশে রাখি দেন এটা খুবই ভালো দেখাবে। আপনি চাইলে এখানে 3টা বা 4টা সেকশনও রাখতে পারেন। আচ্ছা, আমরা এটাকে একটু এই পাশে রাখি, এখানে আমরা এই সাইডে রাখি, এটাই ভালো দেখাবে। দেন হচ্ছে এটাও আমরা এই সাইডে রাখি, আর এটাকে আমরা এই সাইডে রাখি। দেন হচ্ছে পাবলিশ করি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নিচে কপিরাইট সেকশনটা আমরা দিয়ে দেবো। এখন কপিরাইট সেকশনে হচ্ছে জাস্ট একটা থাকবে, একটাতে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে কপিরাইট সেকশনটা লিখতে হবে। ওকে, আমাদের অলরেডি এটা ছিল। দেন হচ্ছে এটা আমাদের মাঝখানে দিয়ে দিলাম। এটাকে আমরা একটু কালারিং করতে পারি, টাইপ
কালার এসে আমরা জাস্ট ব্ল্যাকটা করে দিই, সুন্দর দেখাবে। অ্যান্ড টাইপোগ্রাফিতে আপনি এখানে সাইজটা ছোট বড় করতে পারেন, এখানে একটু এইরকম থাকলেই যথেষ্ট। তারপর হচ্ছে দেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিফল্ট ইটালিক স্টাইলগুলো করে নিতে পারেন, আপনি আপনার মতো একটু ট্রাই করবেন, দেন আপনি সুন্দর পারবেন। যদি প্রবলেম হয় দেন আমাকে বলবেন। এখানে চাইলে আপনি এখানে ডিজাইন করতে পারেন, কিভাবে অ্যানিমেশন আসতে পারে, আপনি একটু জাস্ট ট্রাই করবেন। আমি জাস্ট এইটাই দেখালাম, একটু সেভ করে দিই। দেন হচ্ছে এখানে আমরা আসি, রিফ্রেশ দিয়ে দিলে এই যে আমাদের কপিরাইট সেকশনটা নিচে দেখা যাচ্ছে। তো এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে আরো সুন্দর লাগবে, বা ব্যাকগ্রাউন্ড আপনি রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন, ঠিক আছে। আপনি আমাদের পরবর্তীতে আমি এখানে অ্যাড করে নিব, আপনাদের অবশ্যই দেখাবো। তো আমাদের হচ্ছে কপিরাইট সেকশন দুইভাবে এডিট করা যায়। আমরা এটা একভাবে আমরা এডিট করা দেখলাম, এটা আপনি এখানে আপনার মতো করে এখানে লেখাটা আপনি দিয়ে দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়েছি, এই জন্য ওয়েবসাইটের নাম দেখাচ্ছে আমার। তারপর হচ্ছে আমাদের পাওয়ার্ড বাই উডরা ক্রাফট, আমি আমার ওয়েবসাইটের নামটা, ক্লায়েন্টের ওয়েবসাইট নামটা দিয়েছি। ওয়েবসাইটে আসতে হবে, দেন এখানে কাস্টমাইজ সেকশনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। আফটার দ্যাট আমাদের এখানে ফুটার সেকশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এই যে কপিরাইট সেকশনটা আছে, এই কপিরাইট সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে কপিরাইট আপনি আপনার মতো করে রাখতে পারেন, কপিরাইট দিয়ে তারপর দেখুন এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর কপিরাইট লেখা, যেটা আমার ওয়েবসাইটে নিচে এই কপিরাইট সেকশনটা লেখা। তারপর কারেন্ট ইয়ার মানে 2025 সাল, তারপরে অ্যাসটা এটা লেখা। আমি আমার মতো করে এখানে আমার ওয়েবসাইটের নেমটা দিয়ে দেব, উডরা ক্রাফট। আমরা এখানে ওয়ার্ডপ্রেসের টাবলেটটা একটু বড়, উডরা ক্রাফট। পাওয়ার্ড বাই আমরা এই কথাটা দিব না, এখানে আমরা দিব ওয়ার্ল্ড রাইট রিজার্ভ, এই কথাটা আমরা এখানে দিব। ওকে, একটু পরে দেখা যাবে যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেন আমরা এখানে পাবলিশে ক্লিক করলে আমরা এখানে রিলোড দিলে দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। ওকে, দেখুন এখানে চেঞ্জ হয়েছে। সো আপনি এভাবে আপনার কপিরাইট সেকশনটা আপনি আপনার নামে, আপনার ওয়েবসাইটের নামে আপনি করতে পারবেন খুব ইজি ওয়েতে। অবশ্যই আপনি এগুলো সেকশনগুলো যখন কাজ করবেন তখন অবশ্যই 3টা সেকশনই করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। কারণ কি আপনার পিসি মোডে আপনার হচ্ছে তো অটোমেটিকলি ঠিক থাকবে, সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আপনাকে মোবাইল মোডে। অর্থাৎ মোবাইল মোডে যদি একটু বড় হয়ে থাকে এটা, তাহলে আমরা এটাকে একটু ছোট করে নেই। এখানে 2 সেকশন, এটাও তো 2 সেকশন, এটা হচ্ছে তাহলে 3 সেকশনে আমরা আমরা H3 দিতে পারি, আমাদের 3 প্রয়োজনে। এটা সুন্দর দেখা যাচ্ছে, আশা করি এটা প্রবলেম হবে না। এখানে চাইলে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন এখানে। ওকে, এটা সুন্দর, ওকে, সমস্যা নেই। এখানে যদি আমি নিড এনি হেল্পের ভিতরে আমরা যদি এখানে সোশ্যাল আইকন দিয়ে দেই, সোশ্যাল আইকন, এখানে আমি সোশ্যাল আইকন আমি এখানে দিতে পারি। নিড এনি হেল্পের ভেতর আমাদের চাইলে আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারে, অথবা আমাদের এখানে ইউটিউবে কন্ট্যাক্ট করতে পারে, বা টুইটারে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এখানে আমরা রাউন্ডেড সার্কেল দিলে অনেক সুন্দর দেখায়, তো আমি জাস্ট এটা দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি আমার মতো চেঞ্জ করব। এখানে ফেসবুকের এখানে আসবেন, এসে দেন হচ্ছে এখানে লিঙ্কের জায়গায় আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেই, জাস্ট একটা দেখে আপনাদের। আমি পরবর্তীতে এগুলো সুন্দর করে সাজাবো। দেন ফেসবুক অফিসিয়ালি কালার যেটা থাকে আপনি চাইলে আপনার কাস্টম কালার করতে পারেন। এভাবে টুইটারে এসে আপনি টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপর ইউটিউবে এসে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে চাইলে আরও ইচ্ছা করলে আরও অ্যাড বাটন করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখানে কোনটা যাচ্ছেন। ওকে, তারপর এখানে সেভ চেঞ্জে চলে আসছি, অ্যান্ড এখানে আমরা এসে রিফ্রেশটা দিয়ে দেই। ওকে, একটু আশেপাশে মনে হচ্ছে।
এখানে আমরা ক্লিক করি, দেন ওকে, এখন ঠিক হবে। ওকে, এখন সুন্দর দেখাচ্ছে। নিচে কপিরাইট সেকশন, এখানে আমাদের থাকবে। পরবর্তীতে এখানে আমি আমার কালার চেঞ্জ করে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, কাস্টমার ফুটার সেকশনটা। নেক্সটে আমরা দেখব কিভাবে হেডার সেকশনটা আমরা কাস্টমাইজ করব। এখানে আমরা হেডার সেকশনে আমরা সুন্দর করে আমাদের যে সার্ভিসগুলো থাকবে সেগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দেব। দেন এখানে চাইলে আমি আমার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দেবো, এখানে আমার লিঙ্ক দিয়ে দেবো। দেন এখানে সুন্দর করে ডিজাইনটা করব। নেক্সট ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আমাদের হেডার সেকশন এডিট না করতে পারলে আমাদের আসলে হবে না। তো নেক্সট সেশনটা অবশ্যই সবার জন্য, সবাই অবশ্যই দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।